আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘ আজকে 10 দিন যাবৎ আন্দোলন করছি। আমাদের দাবি ছিল, এর আগে বিগত 2বার আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে গত 30শে অক্টোবরের ভিতরে আমাদের একটা এমপিও ঘোষণা করবে। এই দাবিতে আমরা বুক বেঁধেছিলাম। এরপর যখন সর্বশেষ 30 তারিখ পর্যন্ত আমাদের জিও এমপিও ঘোষণা করা হলো না, তার পরিপ্রেক্ষিতে 2 তারিখ থেকে আমরা পুনরায় আবার আন্দোলন শুরু করছি। এই আন্দোলনে এক পর্যায়ে গতকাল আমরা যখন জানলাম যে আমাদের গতকাল 12টার ভিতরে আমাদের এমপি ঘোষণার কথা ছিল, সেটা যখন না হয়েছে, তখন আমরা শিক্ষকরা যখন আমরা সচিবালয় ঘেরাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম, ইতিমধ্যে তারা আমাদের উপর জল কামান এবং টিয়ার সেল নিক্ষেপ করে আমাদের শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক কর্মচারী সেখানে আমাদের আহত হয়। আর আজকের কর্মসূচি হচ্ছে, আমরা তারই পরিপ্রেক্ষিতে যখন আমরা কালকে আমরা সংবাদ সম্মেলন করে আমরা জানাইছি যে আজ 12টার ভিতরে যদি আমাদের এমপি ঘোষণা না করা হয়, তাহলে আজ থেকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। সেই হিসেবে আজকে আমরা দুপুরের পর থেকে আমরা মৌন মিছিল করব। এরপরে পরবর্তী কর্মসূচি আমরা এভাবেই পালন করার টার্গেট করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এমপি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ময়দান ছাড়ব না। এতে আমাদের যদি মৃত্যু হয়, তারপরেও এখান থেকে ছাড়ার কোনো সুযোগ নেই। কারণ দীর্ঘ 25 থেকে 30 বছর এক একজন শিক্ষক কর্মচারী যারা রিটায়ার্ড হওয়ার পর্যায়ে অবস্থান করছে, যারা আজ পর্যন্ত এখানেই অবস্থান করেছে, না খেয়ে না দিয়ে তারা অভুক্ত অবস্থা আছে, তাদের দাবি একটা যে হয় তাদের এমপিও দিতে হবে, অথবা তাদেরকে এখানে মৃত্যু হয়ে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে দাবি। আর এই কর্মসূচি হাতে নিয়েই আমরা আজকে অবস্থান করছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।